দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরখান থেকে বলছি, মোহাম্মদ হোসেন। যে আমার বাচ্চার বয়স হলো 7 বছর। ওনার শুধু আব্বু আম্মু ডাকতে পারে, সব কথা বলতে পারে, নিউরো সায়েন্সের সমস্যা আর কি। আচ্ছা, আমি আপনাকে ওই যে ডক্টর শুনতে পাচ্ছেন, আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আপনার বাচ্চার বয়স কত? 7 বছর। 7 বছর নিউরো সায়েন্সে আউটডোরে দেখাইছিলাম। জি। ওনারা ওনারা ওই যে মাসে একবার ওই যে স্কিন থেরাপি দেওয়ার জন্য বলছে আর কি। কি থেরাপি? তো স্পিচ শুধু থেরাপি মা বাপ প্রয়োজন। ডাকতে পারে, অন্য সব কথা বলতে পারে না, এইটুকু। জি জি জি। আচ্ছা, কানে আপনি শোনে। আপনি বাচ্চা কি বাসায় জন্ম হয়েছে না হাসপাতালে জন্ম হয়েছে? না, সেটা মেডিকেল হাসপাতালে হয়েছিল। ওজন 2 কেজি হয়েছিল, ওজন একটু কম হয়েছিল আর কি। এরা বলছে যে আচ্ছা সবকিছু দেরিতে বলবে, এটা বলছে আর কি ডাক্তার ওখানে। আচ্ছা, হাঁটাচলা করতে পারে ঠিক মতো? সব করতে পারে, বাথরুমে যাইতে পারে, দরজা খুলতে পারে, বন্ধ করতে, শুধু সব কথা বলতে পারে না। আর লেখাপড়া করে না, এটাই। লেখাপড়া মানে ভর্তি করতে পারেন নাই, পারে না? না, মানে কোনো কিছু লেখাপড়া করে দিতে পারতেছে এমনি না। এমনি বুদ্ধি শুদ্ধি কেমন? বুদ্ধি শুদ্ধি স্বাভাবিক, কিন্তু এটা সিন ডাউন। ওই যে ইয়াতে পরীক্ষা দিছে, নিউরোসায়েন্সে কিছু পরীক্ষা দিছিল, করা যেটা সিন ডাউন লেগে দিছে আর কি। ব্রেন একটু শর্ট আছে, এটা বলছে। আচ্ছা ঠিক এখন আছে। করণীয় কি স্যার, এটা একটু জানা যান না। খুব অস্থির থাকে সব সময় বাচ্চা? জি। অস্থিরতা করে, দৌড়দৌড়ি করে না, বেশি? অস্থিরতা করে না, অস্থিরতা করে না। এটা হাতে মাঝে মাঝে মুখে একটু হাত দেয়, এটাই। আর অন্য অজ্ঞান কিছু বাদ খিচুনি কোনো সময় হয়েছিল? না না, এগুলা কোনো কিছু হয় না। এটা ডাক্তার তখনই বলছে যেহেতু এই জ্বর যেহেতু না হয়, যে এই ধরনের কিছু হয় না এই পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে, আমি জি। বলছি আপনাকে। এটা আসলে আমরা বলি যে আপনার বাচ্চার যেটা হচ্ছে যে বাচ্চা মোস্ট লাইকলি যে বাচ্চা যেহেতু লো বার্থ ওয়েট হয়েছিল, আপনার বাচ্চার জন্ম যদিও হাসপাতাল হয়েছে কিন্তু আপনি বললেন 2 কেজি, তাই না? বাচ্চা যেহেতু লো বার্থ ওয়েট হয়েছিল বাচ্চার, এটা আমরা বলি ডেভেলপমেন্টাল ডিলে। অর্থাৎ যে আমাদের বাচ্চার যে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট আছে কতগুলো, জি। সে যেই সময় যেটা আরও ডিটেল হয়তো হিস্ট্রি নিলে বোঝা যাবে, সে মাইলস্টোন ডেভেলপমেন্টের মধ্যে স্পিচ ডিলে বলে একটা কথা আছে। যে বাচ্চার এখন আসলে স্পিচ ডিলে হয়েছে। উনি উনি ওনার কথা শুনে মনে হলো যে বাচ্চার মানে মোটর ডিলে নাই, হয়তো হাঁটাচলা করতে পারছে বাচ্চার। আহ, সেটা এখন কিছু কিছু ক্ষেত্রে যেটা বাচ্চার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে ডিউরিং লেবার অথবা পরবর্তী সময় মানে ডিউরিং লেবারের আগে হয়তো মানে এন্টিনেটাল পিরিয়ড বা ন্যাটাল বা পোস্টন্যাটাল পিরিয়ডে কোনো ইনফেকশন বা কিছু কারণে বা প্রিটার্ম বেবি, এসব ক্ষেত্রে বাচ্চাগুলোর একটা হয় যে সেরেব্রাল পলসি। আমরা জানি সেরেব্রাল পলসি বাচ্চা যে ব্রেন যদি ক্ষতিগ্রস্ত হয় দেখা যায় তার তখন কিন্তু মোটর প্যারালাইসিস থাকে। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু মোটর প্যারালাইসিস নাই, অনলি স্পিচ ডিলে, তাইলে সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি অ্যাপ্রোচটা হবে যে তার আসলে প্রথম নিশ্চয়ই যেহেতু নিউরো সায়েন্সে এসেছিল, জি। তার হিয়ারিং টেস্ট থেকে শুরু করে সব কিছু করা হচ্ছে। আমরা জানি যে বাচ্চা কথা শিখে কিন্তু শুনে। জি। অর্থাৎ তাহলে ফার্স্ট থিং হচ্ছে তাকে হিয়ারিং টেস্ট করে দেখতে হবে সে ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা। যদি শুনতে পারে তাহলে এবং কথা আব্বা আম্মা বলতে পারতেছে, স্পিচ থেরাপির সাথে সাথে সে উনি কী করবেন জানতে চেয়েছেন, স্পিচ থেরাপি দিলে আস্তে আস্তে হয়তো তার ডেভেলপমেন্ট হবে। এবং আর ফার্দারও তার আইকিউ অ্যাসেসমেন্ট তো শুরু করে নিউরোসায়েন্সে সবই আছে, আর নিশ্চয়ই তার আইকিউ অ্যাসেসমেন্ট হয়েছে। আইকিউ অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার আইকিউ কম কিনা এবং তার এটার জন্য তাকে আরও কোনো হেল্প লাগবে কিনা। মানে আনুষঙ্গিক আর কোনো অসুবিধা আছে তার কিনা মানে যেটার সাথে হচ্ছে কারেকশন দরকার? এক্স্যাক্টলি জি। ওনার বাচ্চা আসলে তার ওই 7 বছরের আরেকটা অন্য বাচ্চার চেয়ে আসলে পিছিয়ে আছে। তার এই অ্যাচিভ করতে তার সমস্যা হচ্ছে এবং অ্যাচিভমেন্ট যখন হবে তখন হয়তো ওই লেভেলে সে হয়তো তার স্কুলিং হয়তো শুরু করতে পারবে ডিলে করে আর কি। জি। মোস্টলি এক্সপেক্টেড আর কি, এরকম আর কি। জি। আর এসব থেরাপি যেমন উনি যেরকম বাচ্চার স্পিচ ডিলের জন্য স্পিচ থেরাপি নিচ্ছেন বা এই ধরনের সাপোর্টিভ যে থেরাপিগুলো আছে, এগুলোতে আসলে কতটুকু বেনিফিটেড হয় বাচ্চারা বা কতটুকু ওনার এই প্রবলেমগুলো ওভারকাম করতে পারবেন? ওনার নিশ্চয়ই কনসার্ন এটা, সেটাই উনি জানতে চাচ্ছিলেন যে আর কি করা যেতে পারে বাচ্চার জন্য। বাচ্চার স্পিচ থেরাপি এবং কিছু সাপোর্টিভ ড্রাগে কিন্তু এই ধরনের বাচ্চা কিন্তু অনেক ক্ষেত্রেই ইমপ্রুভ করে যায়। এবং সেগুলো এখন দেখতে হবে যে আর বাচ্চার যে অটিস্টিক স্পেকট্রামে পড়ে কিনা, জি। বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি আছে কিনা, এগুলো অ্যাসেস করতে হবে। আইকিউ অ্যাসেসমেন্ট, সে অনুযায়ী আসলে তাকে ট্রিটমেন্ট, তার একটা লেভেল করে তাকে ট্রিটমেন্ট দিতে উনি হবে। নিউরোসায়েন্সে যেটা ট্রিটমেন্ট নিচ্ছেন সেটা ওনার ঠিক আছে নাকি আরো কিছু অ্যাড করার দরকার আছে চিকিৎসার ক্ষেত্রে, বা অন্য কোথাও যাওয়ার দরকার আছে কিনা আমার বাচ্চাকে আমার নিয়ে? মনে হয় যে উনি ঠিক জায়গায় এসেছেন। জি। নিউরোসায়েন্স ডিপার্টমেন্টে আমাদের একটা স্পেসিফিক এবং স্পেশালাইজড একটা পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্ট হ্যাঁ, আছে অনেক জায়গায় শিশু বিকাশ কেন্দ্রে কিন্তু কাজ করে এই এবং শিশু বিষয়গুলো নিয়ে। বিকাশ কেন্দ্র। জি। তা পাশাপাশি শিশু হাসপাতালও শিশু বিকাশ কেন্দ্র আছে। আমাদের পেডিয়াট্রিক নিউরোলজি ইজ ভেরি রিচ, আমাদের সাইকোলজিস্ট থেকে শুরু করে সব আছে।
আমরা এখানে আসলে সবকিছুই তার support সেক্ষেত্রে দিতে উনি পারবো। যে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাচ্ছেন ওনার পরামর্শটা মেনে ওনার চলাটাই পরামর্শ ওয়াইজ অনুযায়ী হবে। চলাটাই ভালো হবে। জি, অনেক ধন্যবাদ।